আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নিয়ে এসেছি নুডলস রেসিপি। আমি একটি প্যাকেট নুডলস রান্না করেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে মিস্টার নুডলস ছিল, আরও কয়েকটা ব্র্যান্ডের নুডলস ছিল, সাথে আমি কোয়েলের ডিমও দিয়েছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমি ফার্স্টে এখানে সব কিছু সেট আপ করে নিয়েছিলাম। বারান্দায় আমি সব কিছুর সেট আপ করেছি। এই যে এখানে নুডলসের প্যাকেট দেখাচ্ছি, বাট এটা আমি পরে রান্না করিনি, আমি আসলে ফ্রেশ একটা রান্না করেছি, কারণ মিস্টার নুডলস আগে খাওয়া হয়েছে। তো এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আছে, আর এখানে সবজিগুলো কেটে সুন্দর করে রেখে দিয়েছি। আর কিছু বেঁচে যাওয়া সবজি ছিল, সেগুলো সাজিয়ে রেখেছি। তো এই হচ্ছে আমার সেট আপ। তো কাটাকুটি শেষ করে আমি পাতিলটা গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি, যেহেতু লাকড়ি দিয়ে রান্না করতে অনেক ভেজাল, আর বারান্দায় তো প্রচুর বাতাস থাকে। তো ফার্স্টে আমি তেল দিয়েছি, অ্যান্ড তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটাকে কিছুক্ষণ ভেজে নিব। আমি বেশ কিছুদিন ধরেই মিনি চুলায় রান্না করছি, সো এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আমি ভিডিও আপলোড করছি ডেইলি ইউটিউবে, আমার খুবই ভালো লাগছে জিনিসটা। তো আমি এখানে হলুদ আর মরিচ দিয়ে দিয়েছি, এটাকে আরও কিছুক্ষণ আমি ভেজে নিব। এই যে আমি ঢাকনা দিয়ে দিয়েছি, আমি কিছুক্ষণ এটাকে ফ্রাই হতে দিলাম। অ্যান্ড এই যে নাড়াচাড়া করতে যে এতটা কষ্ট, তো যাই হোক, তারপর আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, অ্যান্ড এগুলোও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। সবজি হিসেবে দিয়েছিলাম বাঁধাকপি, আলু আর ক্যাপসিকাম। তারপর ঢাকা দিয়ে রেখেছি কিছুক্ষণ। অনেক গরম ছিল, কোনো রকমে ঢাকনাটা সরিয়েছি। তারপর আমি নাড়াচাড়া করেছি এখানে অনেকক্ষণ ধরে, কারণ ছোট পাতিল যেহেতু, সেদ্ধ হতে হালকা একটু টাইম লাগছিল, বাট খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিল। তো আজকে আমি আরেকটা মিনি এরকম হাঁড়ি পাতিল সেটের একটা সেট কিনে নিয়ে এসেছি। তো ওই সেটটাতে 3টা পাতিল ছিল আর একটা কলসি ছিল। এটা আমি ইউটিউবে আপলোড করেছি, বাট ওইখানে কিন্তু কড়াই ছিল না। সো আমাকে কিছুদিন হয়তো বা কড়াই হিসেবে এর অল্টারনেটিভ কিছু ইউজ করতে হবে। আর আমার লাস্ট পেঁয়াজু ভাজার ভিডিওটাতে আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। এই যে আমি এখানে ফ্রেশ কোম্পানির যে নুডলসটা সেটা নিয়েছি, ইনস্ট্যান্ট নুডলস। এখান থেকে আমি নুডলসটা আগে টুকরো টুকরো করে ভেঙে নিব, আর প্যাকেট মশলা যেটা আছে সেটা কেটে রেডি করে নিব। সবজিটা বেশ কিছুক্ষণ সময় ধরে সেদ্ধ করেছি, তারপরে আমি এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো পানি। তো আমি স্যুপ নুডলস খেতে অনেক বেশি পছন্দ করি। নর্মাল রেগুলার নুডলস তো অনেক বেশি খাওয়া হয়, তো আমার স্যুপ নুডলসটা অনেক বেশি পছন্দ, আমার ফ্যামিলির সবারও পছন্দ। তো আমি পানিটা একটু বেশি করেই দিয়েছি। এই পানিটাকে এখন ঢেকে দিয়েছি, বলক আসলে তারপর আমি নুডলসটা অ্যাড করে দিব। এই যে এখানে বলক প্রায় চলে এসেছে, এবার আমি নুডলস অ্যাড করে দিব। আচ্ছা, আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন, আপনারা প্লিজ কেউ কোনো না কোনো একটা রেসিপি সাজেস্ট করবেন কমেন্ট বক্সে। সেই অনুযায়ী আমি হয়তোবা প্রত্যেক দিনই কোনো না কোনো একটা রেসিপি মেক করব এবং আপলোড করব। এখানে আমি নুডলস একটা একটা করে দিচ্ছিলাম, আর এই রান্নার পুরো প্রসেসটাই আমার কাছে খুব বেশি স্যাটিসফাইং লাগে। অনেকে বলে এটা ছোট বাচ্চাদের কাজ, আসলে ছোট বাচ্চারা কিন্তু সত্যিকারই রান্না কখনোই করতে পারতো না। তো বাচ্চা হিসেবে আমরা যখন খেলাধুলা করতাম, আমরা কিন্তু সত্যি সত্যি রান্না করতে পারতাম না, আর এখন বড় হওয়ার পরে সত্যি রান্না করতে পারছি। সো এটা কখনোই ছোট বাচ্চাদের কাজ হতে পারে না। এটা আসলে একটা মানসিক শান্তির জন্যই করতে পারেন, অথবা জাস্ট বিনোদনের জন্যই করতে পারেন আপনারা। তো তারপর আমি ইনস্ট্যান্ট নুডলসের সাথে যেই মশলাটা থাকে সেটা অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু লবণ আর মরিচ সামান্য একটুই দিয়েছিলাম সবজি ভাজার সময়, যেহেতু আমি এই মশলাটা অ্যাড করব। এরকম কম কম রান্না করার সময় কিন্তু লবণ মরিচের আন্দাজটা কিন্তু খুব একটা থাকে না। এর আগের দিন আমি খিচুড়ি রান্না করেছিলাম, সেখানে লবণ হালকা একটু বেশি হয়েছিল। তো আজকে আমি একদম মেজারমেন্ট অনুযায়ী দিয়েছি সব কিছু। এখন নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো এর মধ্যে আমি এক হাতে ভিডিও করছিলাম আর আরেক হাতে রান্না করছিলাম। এই জিনিসটা একটু কঠিন কাজ।
এই যে এখানে দেখতে পাচ্ছেন পানিটা ফুটা শুরু করেছে আর নুডলসগুলো সেদ্ধ হওয়া শুরু করেছে। তো কিছুক্ষণ আমি সেদ্ধ করে নিব। সেদ্ধ করার পরেই আসলে নুডলস হয়ে যাবে আমার। বাসায় ধনিয়া পাতা ছিল না, সেজন্য দিতে পারিনি, বাট ধনিয়া পাতা দিলে খুব মজা হতো, এমনিতেও মজা হয়েছে। সো এটা মিনি চুলায় রান্না হলেও এই রেসিপি কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। যে কোনো ইনস্ট্যান্ট নুডলস দিয়ে এরকম স্যুপ রান্না করে খেতে পারেন। এই তো তারপর আমি নুডলসটা নামিয়ে নিয়েছি, এখন আমি সার্ভ করব। তো আমাদের এখানে আমার প্রতিবেশী একজন আন্টি আছে, তো ওনার জন্য আমি সার্ভ করে নিচ্ছিলাম। আমরা তারপরে বাসায় খেয়েছি। নুডলস নিয়ে নিলাম অ্যান্ড কিছু স্যুপ নিয়ে নিলাম অ্যান্ড উপরে ডেকোরেশনের জন্য একটা ছোট্ট টমেটো আর ছোট্ট একটা গাজর অ্যাড করে দিলাম। তো এটা দেখতে খুব সুন্দর লাগছে অ্যান্ড খেতে খুবই মজা হয়েছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। অ্যান্ড তারপর আমার আব্বু বাজার থেকে কোয়েল পাখির ডিম নিয়ে আসে। আমি কোয়েল পাখির ডিম সেদ্ধ করে উপরে একটা ডিম দিয়ে সার্ভ করেছি। তো আজকে এই পর্যন্ত, বাই।